আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউর ফিল না করে, তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্যে, আর যারা বখরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগমপাড়া তৈরি করেছে। এজেন্ডা এতটুকু যে আল্লাহ তাআলা মানুষের আমানতের বোঝা আমাদের ঘাড়ে দিয়েছেন, উই আর কম্পেলড টু সার্ভ দ্য পিপল। শিল্প মালিকদের তিনটা বড় সমস্যা আমি মনে করি, এর বাইরেও থাকতে পারে। নাম্বার ওয়ান, তাদের সিকিউরিটি অফ দ্য ফান্ডের অভাব, সিকিউরিটি অফ দ্য ওয়েলথ এটার অভাব, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। বরঞ্চ জায়গায় জায়গায় লাল ফিতার টানাটানি, যার কারণে যে শিল্প জন্য আপনি একটা টাইম স্টিপুলেট করেছেন, আপনি স্টিপুলেটেড টাইমের ভিতরে আপনি ইনসেপশনে যেতে পারছেন না, অপারেশনে যেতে পারছেন না, কিন্তু আপনি তো ব্যাংকের ঋণ নিয়ে বসে আছেন। ওই ঋণ তো আপনার জন্য ইন্টারেস্ট প্রোডাকশন করতেছে বা প্রফিট প্রোডাকশন করতেছে, আপনাকে তো ক্ষমা করছে না। তা আপনি শুরুতেই তো লোকসানে পড়ে যাচ্ছেন। লাল ফিতা শুধু কি সময় ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়। আমাদের একজন প্রয়াত ফিনান্স মিনিস্টার বলেছিলেন, এটাকে ঘুষ বলবেন না, এটাকে স্পিড মানি বলবেন। আর স্পিড জেনারেট করার জন্যই তো যে যেখানে বসে আছে তাকে সেখানে বসানো হয়েছে। তার জন্য যে মানি সরকার থেকে অ্যালোকেশন আছে সেটা তো তিনি পাচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে সমাজের একজন ডিগনিফাইড সিটিজেনের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা। দ্যাট উইল বি রিভিউড। এটা রিভিউ করে তার জন্য যেটা পর্যাপ্ত সেটা করা যাবে, কিন্তু এর বাইরে আবার টেবিলের নিচ দিয়ে হাত কেন? বিকাশ নাম্বার কেন? অবশ্য বিকাশ নাম্বারে ছোট ডিল হয় না, মেগা ডিল হয় না, ছোট ডিল হয়। তো এইগুলাই তো শিল্পে প্রথমেই একটা ধাক্কা দিয়ে দেয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউরড ফিল করেন না। তো আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউরড ফিল না করে, তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? ব্যবসায়ীরা তো ইন্টারকানেক্টেড, উই আর গ্লোবাল সিটিজেন। আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন তো না। তো এই জায়গাটা তো অ্যাসার্ট করতে হবে, ক্লিন করতে হবে। আমরা কমিটেড। আল্লাহ তাআলা সুযোগ দিলে আপনাদের এই সেবা আমরা করব ইনশাআল্লাহ। লাল ফিতাকে টুকরা টুকরা করে কেচি দিয়ে কেটে দেব। লাল ফিতা কারো হাতে থাকতে দেব না। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। এজেন্ডা এতটুকু যে আল্লাহ তাআলা মানুষের আমানতের বোঝা আমাদের ঘাড়ে দিয়েছেন, উই আর কম্পেলড টু সার্ভ দ্য পিপল। এটা জনগণের প্রতি কোনো দয়া নয়। জনগণ দয়া করে আমাকে সম্মানিত করেছে, এই সম্মানের মর্যাদা রাখতে হবে। এই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিন করব। দোয়া করবেন। আমরা যে জায়গা থেকে শুরু করব, আমাদের শরীরের সাইজ যেন 5 বছর পরে বেড়ে না যায়। আর আমাদের শ্বশুর পরিবারের সম্পদ যেন না বাড়ে। বড় ইন্টারেস্টিং ম্যাটার। সবার শ্বশুর ফ্যামিলি রাতারাতি ধনী হয়, বাপের ফ্যামিলি অতটা হয় না। আমরা ওই কালচার ভেঙে চুরমার করবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্যে, আর যারা বখরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগমপাড়া তৈরি করেছে। বেগমপাড়া খারাপ কোনো জিনিস না, আমার দেশে হইতে পারে, ওইটা বিদেশে গিয়ে হলো কেন? তাহলে দেশের সম্পদ অন্তত দেশে থাকতো, একটা বেনিফিট মিনিমাম পেতাম। এখন তো জাতির আমও গেল, সালাও গেল, দুইটাই নাই। আমরা কি করব? আমরা যদি আল্লাহর মেহেরবানিতে দায়িত্বে যাই, তাহলে আমরা বুঝাই সুঝাই বলবো এটা ভালো জিনিস না, ফেরত দিয়ে দেন। আপনাকে অপমানিত করা হবে না, বরঞ্চ ফেরত দিলে আপনি যে রাষ্ট্রকে রেসপেক্ট করলেন, এই জন্য আপনাকে ফার্দার রেসপেক্ট করা হবে ইনশাআল্লাহ।